ওং নমঃ ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা চতুর্দশ অধ্যায় গুণত্রয় বিভাগ যোগ। হরে কৃষ্ণ। আজ আমরা চতুর্দশ অধ্যায়ের 8 নম্বর শ্লোকটি শুনব। তমস্তজ্ঞানজং বিদ্ধি মোহনং সর্বদেহিনাং প্রমাদলস্য নিদ্রাভিস তন্নির্বধ্নাতি ভারত। অনুবাদ: হে ভারত, অজ্ঞানজাত তমগুণকে সমস্ত জীবের মোহনকারী বলে জানবে। সেই তমগুণ প্রমাদ, আলস্য ও নিদ্রার দ্বারা জীবকে আবদ্ধ করে। তাৎপর্য: প্রমাদ, আলস্য আর নিদ্রা হচ্ছে তমগুণের লক্ষণ। এই শ্লোকে যে বলা হয়েছে তমঃ তু, এটির প্রয়োগ খুবই তাৎপর্যপূর্ণ। আর এর অর্থ হচ্ছে তমগুণ দেহধারী আত্মার অতি অদ্ভুত একটি গুণ। তমগুণ হচ্ছে সত্যগুণের সম্পূর্ণ বিপরীত। সত্যগুণে জ্ঞান অনুশীলনের ফলে কোনটি ভালো কোনটি খারাপ তার যেমন জ্ঞান থাকে, আর তমগুণের দ্বারা যে চালিত হয় সে প্রায় উন্মাদ। তার ভালো মন্দ বোঝার কোনোই ক্ষমতা নেই। লাভ ক্ষতি, বিচার অবিচার বুঝতে পারে না। সে নিজের উন্নতি করার পরিবর্তে অধঃপতিত হয়। তার মনের মধ্যেটা অন্ধকার থাকে। বৈদিক শাস্ত্রে তমগুণের বর্ণনা করে বলা হয়েছে, তমগুণের দ্বারা আচ্ছন্ন হয়ে পড়লে বস্তুর যথার্থতা নির্ধারণ করতে পারা যায় না। যেমন সকলেই জানে যে তার পিতামহ মারা গেছেন এবং তাই সেও একদিন মারা যাবে, কারণ মানুষ মরণশীল। তার দ্বারা জাত সন্তান সন্ততিরাও একদিন মারা যাবে। সুতরাং সকলেরই মৃত্যু অবধারিত। তবুও মানুষ তার সনাতন আত্মাকে উপেক্ষা করে উন্মাদের মতো দিন রাত কঠোর পরিশ্রম করে ধন সম্পদ সঞ্চয় করে চলেছে। এটিই তো উন্মত্ততা। তাদের এই উন্মত্ততার ফলে তারা পারমার্থিক উন্নতি সাধন করতে একদম পারে না। এই ধরনের মানুষ অত্যন্ত অলস। পারমার্থিক জ্ঞান লাভের জন্য যখন তাদের সাধু সঙ্গ করতে বলা হয়, তখন তারা তাতে খুব একটা উৎসাহ দেখায় না। তারা এমনকি রজগুণের দ্বারা প্রভাবিত মানুষদের মতো ততটা সক্রিয় নয়। এইভাবে তমগুণের দ্বারা আচ্ছন্ন মানুষদের আরেকটি লক্ষণ হচ্ছে যে তারা প্রয়োজনের তুলনায় বেশি ঘুমোয়। 6 ঘন্টা ঘুমই যথেষ্ট। কিন্তু তমগুণে আচ্ছন্ন মানুষ অন্তত 10 থেকে 12 ঘন্টা ঘুমায়। এই ধরনের মানুষ সর্বদাই বিষাদগ্রস্ত হয়ে থাকে এবং তারা মাদকদ্রব্য ও নিদ্রার প্রতি অত্যন্ত আসক্ত হয়। এইগুলি তমগুণের দ্বারা আবদ্ধ মানুষের লক্ষণ। বর্তমানে রজগুণের প্রাধান্যই বেশি দেখা যায়। যেমন ঘর যদি মাটি দিয়ে তৈরি হয়, সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, গরু পালন করে, তবে তা সত্ত্বগুণকে বাড়াতে সাহায্য করে। শহর, গাড়ি, কংক্রিট বাড়ি, মোবাইল, টিভি, এই সব জিনিস রজগুণকে প্রমোট করে। নাইট ক্লাব, জুয়া, মাদকদ্রব্য এসব তমগুণকে বাড়ায়। বর্তমানে কেউ চায় না মাটির বাড়িতে থাকব বা গরু পালন করব। কাজেই বোঝা যাচ্ছে এখন সত্ত্বগুণের কদর কত কম, কারণ বর্তমান যুগ পরিচালিত হচ্ছে রজ আর তমগুণের দ্বারা। এটা আমাদের অশেষ দুর্ভাগ্য। তমগুণের মানুষ যে কোনো কাজকে ডিলে করার চেষ্টা করে, পরে করব। অতিরিক্ত ঘুম মানুষকে অলস করে দেয়। তমগুণ আমাদের চেতনাকেও অবশ করে রাখে।
আজ এই অবধি। পরের শ্লোকে আমরা জানব কিভাবে বিভিন্ন গুণ আমাদের আবদ্ধ করে রাখছে। হরি ওম তৎসৎ। হরে কৃষ্ণ।